অবশেষে গত ৭ জুন ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মসরুর সালেকিন ইতিহাসের এক অভূতপূর্ণ রায় ঘোষণা করলেন। মাত্র ৮ বছর বয়সী রামসা হত্যাকাণ্ডের মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব পুরো ঘটনা, রায়ের বিবরণ এবং আমাদের শিশুদের সুরক্ষায় কি কি শিখতে পারি। চলুন তবে শুরু করছি মূল ভিডিও। রবিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় সোহেল রানা ও স্বপ্না খাতুনকে। এরপর বিচারক যখন রায় পড়তে শুরু করলেন, পুরো আদালত কক্ষ স্তব্ধ হয়ে যায়। রায়ের মূল বক্তব্য ছিল উভয় আসামির মৃত্যুদণ্ড, ফাঁসি। সোহেল রানাকে ৫ লাখ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা জরিমানা। এই টাকা রামেশার পরিবারকে দেওয়া হবে। আদালত তার পর্যবেক্ষণে বলেন, একটি নিরপরাধ শিশুর জীবন নিভিয়ে দেওয়া মানে একটি পরিবার নয়, পুরো সমাজকে গভীরভাবে আঘাত করা। শিশুর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এবার চলুন জেনে নেই কিভাবে এত দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যকর হলো। ১৯ মে সকাল ৯টা ৩০ মিনিটে রামেশা নিখোঁজ। ১৯ মে সন্ধ্যা সোহেল রানা ও স্বপ্না খাতুন গ্রেপ্তার। ২০ মে সোহেল রানার আদালতের স্বীকারোক্তি। ২৪ মে পুলিশের চার্জশিট জমা। ১ জুন আদালতে অভিযোগ গঠন। ২ জুন ১৬ জন সাক্ষীর জবানবন্দি। ৪ জুন উভয় পক্ষের যুক্তি এবং গত ৭ জুন ফাঁসির রায় দেওয়া হয়েছে। আর এইটাই বাংলাদেশের সবচেয়ে দ্রুততম বিচার। মাত্র ২০ দিনে শুরু থেকে একদম শেষ। সোহেল রানা প্রথমে আদালতে অপরাধ স্বীকার করে, পরে অবশ্য তিনি দাবি করেন ডলার নামে এক ব্যক্তি হত্যা করেছে এবং ঘটনার সময় তিনি ইয়াবা সেবন করছিলেন। অন্যদিকে স্বপ্না খাতুন সম্পূর্ণ নিরপরাধ দাবি করে, কিন্তু রাষ্ট্রপক্ষের অভিযোগ ঘটনার সময় স্বপ্না ঘরে ছিল। দরজায় কড়া নাড়ার পরও সে দরজা খুলতে অস্বীকার করে। এছাড়া স্বপ্নায় রামেশাকে ফ্ল্যাটে ডেকে আনে। আদালত তাই উভয়কেই দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেয়। রায় ঘোষণার পর দেশ জুড়ে প্রতিক্রিয়া আসে। রামেশার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, আমি আশা করেছিলাম দ্রুত বিচার হবে। সরকার ও আদালত সেই প্রতিশ্রুতি রেখেছে। পল্লবীর এক প্রতিবেশী বলেন, এই রায় যেন দ্রুত কার্যকর হয়, তাহলে অন্য কেউ এমন কাজ করার আর সাহস পাবে না। একজন আইনমন্ত্রী বলেন, এই রায় জনগণের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে দিয়েছে। ফাঁসির রায় হলো শাস্তি, কিন্তু শাস্তির চেয়ে বড় কথা এমন ঘটনা কিভাবে ঠেকানো যায়। আসুন তবে জেনে নেই কিছু উপায়। আপনি আপনার শিশুকে না বলতে শেখান। কোনো প্রতিবেশী বা আত্মীয় অস্বস্তিকর কিছু করতে চাইলে চিৎকার করে সবার দৃষ্টি আকর্ষণ করতে বলুন। ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ শেখান। ৪ থেকে ৫ বছর বয়স থেকেই এই শিক্ষা দেওয়া জরুরি। পরিচিত থেকেও সতর্ক থাকুন। রামেশা যাকে চিনত সেই প্রতিবেশীর কাছেই গিয়েছিলেন। বাচ্চাকে শেখান, আমরা অনুমতি না দিলে তুমি কারো বাসায় বা কারো কাছে যাবে না। খোলামেলা কথা বলার পরিবেশটাও তৈরি করুন। বাচ্চা যাতে বাড়িতে ফিরে সব ঘটনা আপনার সাথে শেয়ার করতে পারে, সেভাবেই বাচ্চার সাথে সম্পর্ক গড়ে তুলুন। প্রতিবেশী হিসেবে সচেতনতা। আশপাশে সন্দেহজনক কিছু দেখলে 999-এ ফোন করুন। একটু সতর্কতা বাঁচাতে পারে অন্যের প্রাণ। আজ রামেশার বিচার হয়েছে, আসামিদের ফাঁসির আদেশ হয়েছে, কিন্তু রামেশা তো আর ফিরবে না। প্রশ্ন হলো, আমরা কি নিশ্চিত করতে পারবো আর কোনো শিশুকে এমন পরিণতি ভোগ করতে হবে না? উত্তরটা নির্ভর করছে আমাদের সবার উপর। একজন অভিভাবক, একজন প্রতিবেশী, একজন দেশের নাগরিক হিসেবে ভিডিওটি শেয়ার করুন। অন্য বাবা মায়েরাও যেন সচেতন হতে পারে, কোনো শিশু যেন রামেশার মতো না হয়, সেটা নিশ্চিত করা এখন আমাদের দায়িত্ব। তো বন্ধুরা, ভিডিও থেকে কী জানতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর রামেশা হত্যাকাণ্ড নিয়ে আমাদের করা গ্রামীণ কিচ্ছাপালা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানতে এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওগুলি দেখুন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন। সবাই অনেক ভালো থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।